হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে ও দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ। আমি রাহাতুন নেমা চট্টগ্রাম থেকে বলতেছি। শুরু করলাম ভিডিওটি আল্লাহর অশেষ রহমত নিয়ে। আল্লাহর অশেষ রহমতে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে এসেছি। প্লিজ ভালো লাগলে একটি লাইক, সাবস্ক্রাইব ও কমেন্ট করে যাবেন। তো রোজার দিন এখন, প্রতিদিন তো আগে রোজার দিনে সকালবেলা উঠলে নাস্তা নিয়ে শুরু করতে হয়। তো এখন যেহেতু নাস্তার প্রয়োজন পড়তেছে না, তাই একটু দেরি করেই উঠা হয়। সকালবেলা নামাজটা পড়ে অনেকক্ষণ শুয়ে থাকি, তারপরে উঠি যখন। তো এক একদিন এক একটা কাজ দিয়ে শুরু হয় সকালটা। ঘুম থেকে উঠে সকালে না বিছানা সব কিছু এলোমেলো হয়ে রয়েছে, সব গুছিয়ে গাছিয়ে নিলাম। তারপরে ছাদে গেলাম। আমাদের কিছুদিন আগে আপনাদেরকে আমাদের ক্ষেতে সরিষা দেখিয়েছিলাম। তো ওগুলা সরিষা পেকে গেছে, আনছে, এগুলা শুকাতে দিতে হয়েছে। তারপর আবার অল্প কিছু ধনে হয়েছে, ধনিয়া। তো ওগুলো আনছে, ওগুলো আমার যায় আবার সুন্দর করে জেরে নিচ্ছে, ওগুলো ময়লাগুলো ফালাই দিতেছে। এই তো প্রতিদিন এক একজনের এক একটা কাজ দিয়ে শুরু হয়। তো আমার মোটামুটি টুকটাক কাজ সেরে এখন আসছি পুকুরে আসছি, একটু গাছের মধ্যে পানি দেব। রোজার দিন আসছে, বিকেলবেলা তেমন সময় করে উঠতে পারি না পানি দেওয়ার জন্য। তো এখন একটু সময় পাইছি আর চলে আসলাম পানি দিতে। এগুলো হচ্ছে থানকুনি পাতা, একদম মরে গিয়েছিল, একটু একটু পানি দেওয়াতে এখন আবার নতুন করে হয়েছে, অনেকগুলা থানকুনি পাতা হয়েছে। থানকুনি পাতা কিন্তু আমার অনেক পছন্দের একটা জিনিস, এটা অনেক উপকারীও। থানকুনি পাতার ভিতরে অনেক উপকার আছে নাকি, তা আমাদের মাঝে মাঝে খাওয়া হয়। এই তো তারপরে আরও অন্যান্য গাছ আছে, ওগুলাতেও পানি দিয়েছিলাম। পানি দিয়েছি, একটা মরিচ গাছ আছে এখানে, মরিচ গাছেও পানি দিয়েছি। এই তো প্রতিদিন একটা না একটা কাজ দিয়ে শুরু। আমাদের মেয়েদের জীবনটাই মনে হয় এগুলা, প্রতিদিন কোনো না কাজ ছাড়া একটা দিনও নাই, এগুলাই করতে হবে। তো এভাবেই চলতেছে জীবন। আজকে আবার অনেক কাজ আছে, সরিষাগুলোকে আবার চেলে নিতে হবে। আবার সেই সরিষাগুলোতে অনেক ময়লা, এগুলো আবার ধুয়ে কালকে শুকাতে দিতে হবে। তো এটা বিকেলবেলাটা ভালোই লাগতেছে, পরিবেশটা একটু আমি ভিডিও করে নিচ্ছিলাম। এটা হচ্ছে আমাদের বাড়ি। তো বিকালে আবার ছাদে উঠছি আমরা দুইজন মিলে, এগুলাকে আবার চেলে নিচ্ছি সরিষাগুলোকে, কালকে এগুলো ধুয়ে আবার শুকাতে দিতে হবে। এই তো কাজ একটা না একটা রেডি থাকে আমাদের জন্য, কাজ ছাড়া নাই। তো এই তো এগুলোকে চেলে নিয়ে আবার সুন্দর করে রেখে দিতে হবে, গুছিয়ে গাছিয়ে। ইফতারের সময় হয়ে যাচ্ছে, ওইদিকে ইফতারের আয়োজনও চলতেছে, ইফতার বানাচ্ছে একজনে। তো যারা যারা আমার ভিডিওটি পর্যন্ত দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার এই গ্রামীণ জীবনটা আপনাদের কেমন লাগে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।